কৃষ্ণলীলা সাধন করতে গেলে নবদ্বীপে তো থাকলে হবে না, কোথায় যেতে হবে গো? আচ্ছা, মায়েদের গলায় জোর আছে তো, দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, কারোর খিদে পেয়ে যায়নি তো? পাইনি তো খিদে? জয় রাধে। তা চলুন, চলে যাব মধুমহেশ্বরী বৃন্দাবনী। তবে বৃন্দাবন যাওয়ার আগে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের প্রত্যেকের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং আমার মাতা পিতার চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই আজ যার উদ্দেশ্যে, যার আত্মার শান্তির কামনায় আজ এত সুন্দর হরিবাসরের আয়োজন করা হয়েছে, যিনি আজ আমাদের মাঝে নেই, যিনি ইহলোক থেকে পরলোকে গমন করেছেন, ওনার চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভগবানের কাছে প্রার্থনা করব, শুধু আমি নই, আমরা প্রত্যেকেই প্রার্থনা করব যে তিনি যেন আমার রাধা গোবিন্দের, আমার গৌর নিতাইয়ের আতুল রাঙা চরণে যেন তিনি স্থান পান। সকলে মিলে একবার প্রেম সে বলো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখুন মা, জন্ম যখন আমাদের হয়েছে তখন মৃত্যু আমাদের অনিবার্য, তাই না? পৃথিবীতে আর কোনো কিছু সত্য হোক বা মিথ্যা হোক, যা কিছু হবে হোক, সব বিষয়ে তর্ক থাকতে পারে, কিন্তু এই বিষয়ে কোনো তর্ক নেই, কোনো কিচ্ছু নেই। কেননা আমরা জানি, আমরা প্রত্যেকেই জানি যে জন্ম যখন আমাদের হয়েছে তখন মৃত্যু একদিন না একদিন আমাদের হবে, হয়তো কারোর আগে, কারোর একটু পরে। কেননা নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। এই যে আজ আমি এক্ষুনি আপনাদের সামনে কৃষ্ণ নাম করছি, হরি নাম করছি, একটু পর নাও করতে, যদিও এটি আমার সৌভাগ্য হবে, একটু পর যদি আমার এখানে নিঃশ্বাস ত্যাগ করতে পারি। জয় রাধে। তাই নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। জন্ম যখন হয়েছে তখন মৃত্যু আমাদের হবে, কিন্তু মাগো ভাবার বিষয় এটাই যে কি করতে এলাম আর কি করে গেলাম। জয় রাধে। দেখুন মা, এই পৃথিবীতে কদিন এসেছি, খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাব, তাই না? মাঝখানে কিছুই এই আমার 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 করে যত চাওয়া পাওয়া, সংসারে মায়ার জ্বালায় আবদ্ধ হয়ে থাকা, তাই না? তাহলে আমরা কি করতে এসেছি আর কেমনভাবে চলে যাব, এটা আমাদের উপর নির্ভর। যেদিন আমরা জননী গর্ভে ছিলাম, কৃমিকীটের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানকে বলেছিলাম, ওহে দয়াময়, আর যেই কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি দয়া করে আমায় পৃথিবীর আলো দেখা। কিন্তু মাগো, যদি আমি কিছু দিই তবে বিনিময়ে আমাকেও তো কিছু দিতে হবে, তাই না? ভগবান বললেন, তাহলে তুমি আমাকে কি দেবে? তখন আমরা ভগবানকে বলেছিলাম, দয়াময় তুমি আমাদের পৃথিবীতে পাঠাও, কথা দিচ্ছি। এই যে সুন্দর দুটি নয়ন দিয়েছ, এই নয়ন দিয়ে তোমার যুগল চরণ দর্শন করব। এই যে একটি বদন দিয়েছ সুন্দর, এই বদন দিয়ে তোমার নাম গান করব। এই যে সুন্দর দুটি কর দিয়েছে, এই কর দিয়ে তোমার সেবা অর্চনা করব। এই যে দুটি সুন্দর চরণ দিয়েছ, এই চরণ দিয়ে তোমার তীর্থে যাব, তোমার মন্দিরে যাব। কিন্তু মাগো, যেদিন আমরা এই পৃথিবীর আলো দেখলাম, যেদিন জননী গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হলাম, সেদিনই বাবা আমরা সেই কথা দেওয়া কথা ভুলে গেলাম, আর আমরা কি হলাম? মায়ার জালে আবদ্ধ হয়ে গেলাম। তাই মায়ার জালে আবদ্ধ হয়ে গিয়ে আমরা সেই কথা দেওয়া কথা ভুলে গেলাম, আর কেউ হরিনাম করি না, কৃষ্ণ নাম করি না, ভগবানকে সময় চলে যায় তবু আর ডাকি না। তাই মাগো,
সংসার ধর্ম তো করতেই হবে, কিন্তু সংসারের মাঝে থেকেও যেন তাকে ভুলে যেও না। কেননা এই পৃথিবীতে কতদিন আছো কেউ বলতে পারবে না। আমি যে কতদিন এই পৃথিবীতে থাকবো আমি জানি না, কিন্তু যতদিন থাকবো যেন তার নাম গান নিয়ে থাকতে পারি। কেননা এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তা প্রত্যেকে যেন কেউ হরিনাম ভুলবো না, সেই ভগবানকে যেন কেউ ভুলবো না। তবে বাবা, এই লীলা পরিবেশনায় অনেক ভুল ত্রুটি হবে, হবে কি বলছি, অবশ্যই করব। আপনারা আপনাদের নিজ নিজ কন্যা মনে করে, ভগ্নী মনে করে যেন ক্ষমা করবেন। দেখুন, এই কৃষ্ণ কথা হরি কথা বলে বোঝানোর মতো ক্ষমতা বা শক্তি আমার কোনোটাই নেই। আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, ভজনহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এক মহামূর্খ। আমার না আছে ভাবে জ্ঞান, না আছে ভাষায় জ্ঞান, না আছে তালে জ্ঞান, না আছে সুরে জ্ঞান। তবে আপনারা যদি কৃপা করেন, কেননা শাস্ত্রে আছে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ এই তিন সাধনের মহাবল। হরিবল হরিবল। ভক্তপদ ধুলা, ভক্তের চরণ ধুলা, আর ভক্তভুক্ত অবশেষ ভক্তের প্রসাদ, আর ভক্তের চরণ ধৌত জল। এই তিনটি অবশ্যই লাগবে সাধন ভজন করতে গেলে। তাই মায়েরা বাবারা প্রত্যেকের কাছে করজোরে আশীর্বাদ চাইছি, প্রত্যেকে যেন আশীর্বাদ করবেন, আপনাদের চরণ ধুলা আমার মস্তকে দেবেন, যেন এই কৃষ্ণ কথা হরি কথা কিঞ্চিতটুকু হলেও যেন পরিবেশন করতে পারি। চলুন চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মায়েরা বাবারা প্রেম সে সকলে মিলে একসঙ্গে বলো, রাধা রানী কি, বলি রাধা রানী কি। এই সামনে শুধু শুনতে পেলাম, পিছনের মায়েদের তো শুনতে পাচ্ছি না। জোরে বলবে সকলে মিলে, আমি যেন শুনতে পাই। প্রেম সে বলো, রাধা রানী কি। হ্যাঁ, রাধা রানী কি, রাধা রানী কি। সুন্দর। চলুন এইভাবে দুটি বাহু তুলে করে করতালে দিতে দিতে আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। প্রথমেই বলে দিই মায়েরা, করতালি কিন্তু সকলকে দিতে হবে। আচ্ছা, কার কার কর নেই হাতগুলো তো নেই। জয় রাধে। আছে তাই না, বুঝতে পারেনি? হ্যাঁ আছে। তাহলে যাদের যাদের কর আছে তারা তারা তুলবে, আর যাদের নেই তাদেরকে কি আর তাদেরকে বলার কিছু নেই। জয় রাধে। চলুন সকলে মিলে একটু করে করতালি দিতে দিতে রাধা নাম গাইতে গাইতে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বলো, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে গিরি গোবর্ধন। ওগো রাখালি রাজা, সকলে বাহু তুলুন, ওগো বলে দে না। সকলে তুলুন, ধসে যেন না যায়। মাঝখানে ধসে গেল, দেখো কেমন বাজে লাগছে দেখতে। হ্যাঁ কি বলবো, তুলুন, হ্যাঁ তুলুন, সুন্দর লাগছে। হ্যাঁ, জয় রাধে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে গিরি গোবর্ধন। ওই রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে গিরি গোবর্ধন। রাখাল ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। হরি ভগবতী শ্রী যমুনা
শেষে রাখালি রাজা বাঁশরি বাজা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। আর ভগবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়, ভোটের শেষে রাখালি রাজা বাঁশরি বাজা বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়। মায়েরা প্রেমসে বলো রাধা রানী কি। এই নামাবেন, সঙ্গে সঙ্গে হাতগুলিকে নামিয়ে দিন, সকলে তুলুন তুলুন। হ্যাঁ, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে আছে শ্যামরা। কালী রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে গিরি গোবর্ধন। ললিতা বিশাখাদি যত সখী গান, শ্রীদাম সুদাম রাম সুদাম যত শাখা গান। হরি ললিতা বিশাখায়াদি যত শ্রীরাম সুদামে রাম্ব সুদাম যত শাখা গান। ললিতা বিশাখাদি যত সখী গান, শ্রীদাম সুদাম রাম সুদাম যত শাখা গান। হরি ললিতা বিশাখায়াদি যত সখী গান, শ্রীরাম সুদাম রাম্ব সুদাম যত শাখা গান। যত শাখা গান রে গালা যত শাখা গান, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে আছে শ্যামরা। ওগো কালী রাজা প্রেমসে বলো রাধে রাধে। তুলে থাকো, একবার শিখিয়ে দিলাম তাও ভুলে গেলাম। হ্যাঁ তুলো, ব্যথা করুক, হাতে ব্যথা করুক। হ্যাঁ তুলো, সবাই তোলো। হ্যাঁ, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে আছে শ্যামরা। কালী রাজা বলে দে না রাধে রাধে। শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ডে গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে গিরি গোবর্ধন, প্রেমসে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, যারা হাত তুলছে না তাদের কি। তাহলে হাত না তোলাই ভালো। হ্যাঁ, হাত না তুলে যদি জয়ধ্বনি পেয়ে যায় তাহলে হাত আবার কষ্ট করে তুলবো কেন। দেখুন মায়েরা, মায়েরা বাবারা যারা বাহু তুললেন না তাদেরকে বলছি, এই যে আপনারা কিন্তু ঋণে পড়ে গেলেন। হ্যাঁ, তাহলে ঋণ রাখা কিন্তু ভালো নয়। জয় রাধে। এখনো তো অনেকটা সময় আছে, বলি এখানেই যেন ঋণটা শোধ করে দিয়ে যাবেন। জয় রাধে। চলুন, চলে এলাম আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনী। এবার ভগবানের রাধা গোবিন্দের সেই মধুর লীলা আজ আমরা আস্বাদন করব। সেই ভগবানের মধুর লীলা আজ আমরা আস্বাদন করব। তবে লীলা পরিবেশনার প্রারম্ভে আমাদের জেনে নিতে হবে যে আজ আমরা কি লীলা আস্বাদন করছি। হ্যাঁ, তাহলে আমাদের একটু বুঝতে অসুবিধা হবে। যদিও আমার অনেক মায়েরা বাবারা বুঝতেই পারছেন, তাও বলে দিই, আজ আমাদের ভজনের আস্বাদনের বিষয়বস্তু শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মা। জীবল হইব এই যে লীলাটি আস্বাদন করব,
তবে কলহন্তরিতা কাকে বলে আগে আমাদের জেনে নিতে হবে, তাই না? শাস্ত্রে কি বলছি? জুয়া সখিনং পূর্বপাদ পতিতং বল্লভম দুষা নিরস্য পশ্চাৎপতিং কলহান্তরিতা হিসা স্বাহি কলহান্তরিতা। যুবা অর্থাৎ যে নায়িকা সখিনং সখী গণের পুরো অগ্রে বা সম্মুখে পাদ পদানত পতিতং বল্লভম রুষা পদানত প্রাণ বল্লভকে রোষবশত পরিত্যাগ করিয়া নিরস্য পশ্চাৎপতিং কলহান্তরিতা হিসা শাহী অর্থাৎ শেষে তার জন্য অনুতাপ ভোগ করাকে বলা হয় কলহান্তরিতা নায়িকা। হরি বল হরি বল। সবাই বুঝতে পারলেন? অনেক মায়েরা বাবারা বুঝতে পেরেছেন, আবার অনেকে বুঝতে পারেন, কিন্তু প্রত্যেককে বুঝতে হবে। তাই আরো সহজ করে বলে দিই, মন দিয়ে শুনুন। বলছে কলহন্তরিতা, কলহন্তরিতা, কলহ অন্তরহিতা, কলহ অন্তরহিতা। কলহ মানে কি গো? বাবারা বলবে না, মায়েদের কাছে এটা শুনুন। কলহ মানে কি গো? মারা এই গ্রামে করে না। আচ্ছা বাবারা, আমার মায়েরা কলহ করে না? হ্যাঁ, ঝগড়া। মায়েরা লজ্জা পাচ্ছ জেনে যাব বলে? জয় রাধে। কলহ মানে হচ্ছে ঝগড়া। তা ঝগড়াটা যেই না শেষ, এই মনে করুন আমি আপনাদের সঙ্গে ঝগড়া করেছি, এইবার ঝগড়াটা যখন শেষ হয়ে গেল, আপনারা আপনাদের নিজ নিজ গৃহে চলে গেলেন, নিজ নিজ গৃহে চলে গেলেন, আর আমি এখানে বসে বসে ভাবছি এই আপনাদের সঙ্গে ঝগড়া করাটা আমার মোটেও উচিত কাজ হয়নি। এটা সেই শেষে ভাবছি। প্রথমে ভাবলে আর ঝগড়া করতাম, প্রথমে ভাবলে ঝগড়া করতাম না। এটি হচ্ছে কলহান্তরিতা, শেষে অনুতাপ ভোগ করা। তাহলে ওদিকে কি হয়েছে না, রাধারানী আমার গোবিন্দের প্রতি মান করেছেন, ঝগড়া করেছে। কেন? কোনো কারণ আছে? রাধারানী আমার গোবিন্দের প্রতি মান করেছেন, কোনো কারণ আছে? এমনি এমনি তো মান করেনি, কিন্তু মাগো রাধারানীও শেষে অনুতাপ ভোগ করেছিল, তাই কলহান্তরিতা। তাহলে রাধারানী কেন মান করেছিল আমরা প্রায় প্রত্যেকেই জানি, তবু ছোট করে বলি। আমরা প্রত্যেকেই জানি ভগবান আমার প্রতিদিন প্রভাতকালে উঠে গোষ্ঠগোচারণে যান, আজও তেমনি প্রভাতকালে উঠে মায়ের হাতে ক্ষীর স্বর্ণবনী সেবা করে আজ গোষ্ঠগোচারণে গিয়েছে। এবার বেলি অবসানকালে গোবিন্দ আমার গৃহে ফিরে আসছে। কোন পথ দিয়ে? জাবটের পথ। ও মা, জাবটের পথ দিয়ে হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি। রাধারানীর শ্বশুর বাড়ি হচ্ছে জাবটের পথ। এবার সেই পথ দিয়ে যখন চলে আসছে রাধারানী আমার, প্রথম মাঝে দাঁড়িয়ে আছে সখীদেরকে সঙ্গে নিয়ে, সখীদেরকে সঙ্গে নিয়ে প্রথম মাঝে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় গোবিন্দ আমার চলে আসছে গোষ্ঠগোচারণ থেকে। এইবার মাগো, যেই না রাধারানী আর গোবিন্দের সাক্ষাৎ হয়েছে, আর সাক্ষাৎ হওয়া মাত্র গোবিন্দের রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা জাগরিত হয়েছে। হরি বল হরি বল। কিন্তু মা মুখে কোনো কথা বলতে পারছে না। কেন না, সঙ্গে দাদা বলরাম আছে। দাদা তো, তাই করলেন কি, বোঝাতে তো হবে। কি করছি রে? এই বলে চলে গেল গোবিন্দ, চলে গেল, কোনো কথা না বলেই চলে গেল। এখন রাধারানী আমার সখীদেরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বুঝতে পারলি গোবিন্দ কি বললো? সখীরা বলছে না, আমি তো কিছু বুঝতে পারলাম না। এ বলছে না, আমিও কিছু বুঝতে পারলাম না। তখন রাধারানী আমার বলছে, এই ললিতা, বলি গোবিন্দ কেমন করে চলে গেল বল দেখি। গোবিন্দ ওই মাথার হাত দিয়ে চলে গেল। এরকম করে? হ্যাঁ হ্যাঁ। এটা কি? ওইটাকে কেস বলে। কেস? তা শোন, কেস দিয়ে একটা সুন্দর কুঞ্জের নাম বল দেখি। কেস দিয়ে একটু কুঞ্জের নাম বলতে হবে। কেশর কুঞ্জ। হ্যাঁ, কেশর কুঞ্জ। তাহলে গোবিন্দ আমায় কেশর কুঞ্জে যেতে বলেছে। এইবার মাগো, গোবিন্দের সংকেত অনুযায়ী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে লইয়ে কেশর কুঞ্জে প্রবেশ করেছে। আর যখন প্রবেশ করলো, কি দেখলো না, কুঞ্জের স্বর তখনও কুঞ্জে আসেনি। মানে গোবিন্দ যখন কুঞ্জে এলো না,
এবার মনে করুন মায়েরা বলুন তো, গোবিন্দ সংকেত করে গোবিন্দ এলো না, তাহলে রাধারানীর মনে আনন্দ হবে না দুঃখ হবে গো? দুঃখ হবে। হ্যাঁ, দুঃখ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু দুঃখ কিন্তু তখনও হয়নি, তখন আনন্দ হয়েছে। কেন না, রাধারানী চিন্তা করছে যে গোবিন্দ আমার আগে চলে এলে সে আমার সেবায় মেতে থাকতো, আমি তার সেবার সুযোগ পেতাম না। তাহলে যখন গোবিন্দ আগে আসেনি, আমি আগে এসেছি, তাহলে আজ আমি মনের স্বাদ মিটিয়ে গোবিন্দ সেবা পূজা করব। হরিবল হরিবল। তাই সুন্দর করে কুঞ্জ রচনা করতে লাগলো, কুঞ্জ সাজাতে লাগলো। কেমন ভাবি? চন্দন ঘষলেন, মালা গাঁথলেন, দীপ জ্বালালেন, এলাচি কর্পূর গুবা কুচাইয়ে তাম্বুল অর্থাৎ পান সাজলেন। এইভাবে কুঞ্জ সাজাতে সাজাতে প্রায় নিশি শেষ। নিশান্তি মজাম, নিশি অন্তর্জামে। তখনও গোবিন্দ আমার এলো না। তখন রাধারানী আমার সেই বাসসজ্জা সামগ্রী সব নিজ করে ধারণ করে যমুনার জলে বিসর্জন করে দিলে। হরিবল হরিবল হরিবল। আর বিসর্জন করে দিয়ে ফিরে এসে কুঞ্জের দ্বারে বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে। এখনো কিন্তু মায়েরা রাধারানী আমার গোবিন্দের আশার আশা ত্যাগ করতে পারেনি। তাই তো কুঞ্জের দ্বারে বসে বসে এখনো সে কাঁদছে, এই ভেবে যে এলেও আসতে পারে। আচ্ছা মায়েরা, কি মনে হচ্ছে গো? তাহলে কি গোবিন্দ রাধারানীর মনে ইচ্ছা করে কষ্ট দিলেন? ইচ্ছা করে কষ্ট দেয়নি, ইচ্ছা করে কষ্ট দেয়নি। কেন না, গোবিন্দকে রাধার কুঞ্জে আসতে গেলে একজনের কুঞ্জের পাশ দিয়ে আসতে হয়। সেটি কে গো? চন্দ্রাবলী। তিনিও একজন কৃষ্ণ কাঙালিনী। আজ চন্দ্রাবলী তার সখী পদ্মাকে বলছে, ওরে পদ্মা, এই পথ দিয়ে কৃষ্ণ প্রতিদিন রাধার কুঞ্জে চলে যায় পদ্মা, তবে সে কোনোদিনই আমার কুঞ্জে আসে না। চল আজ আমরা দুজনে মিলে ওই পথের ধারে বৃক্ষের অন্তরালে লুকিয়ে থাকবো, আর যেমন না রসশেখর ওই বৃক্ষ অতিক্রম করবে, অমনি তাকে জোর করে ধরে এনে আমরা সারা নিশি বিপরীতভাবে সেবা পূজা করি। এই বলে চন্দ্রাবলী তার সখী পদ্মাকে লইয়ে ওই বৃক্ষের অন্তরালে লুকিয়ে পড়ল। বাবা, ঠিক এমন সময় রসশেখর যেই না ওই বৃক্ষ অতিক্রম করতে যাবে, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী দুটি বাহু প্রসারণ করে বললেন, প্রাণনাথ, এই পথ দিয়ে তুমি প্রতিদিন রাধার কুঞ্জে যাও প্রাণনাথ, তবে তুমি কোনোদিনই আমার কুঞ্জে আসো না। কেন প্রাণনাথ? তুমি এই একই পথে রাধারানীর কুঞ্জে যাও, তবে তুমি আমার কুঞ্জে কেন আসতে পারো না? আচ্ছা, আমি কি কোনো ভুল করেছি, কোনো অপরাধ করেছি? গোবিন্দ বললেন, না তো, তুমি তো কোনো অপরাধ করনি। চন্দ্রাবলী বললেন, দয়াময়, এই জগতের লোকে তোমাকে নাকি জগন্নাথ বলে ডাকে। তাহলে বলো না দয়াময়, আমি কি তোমার এই জগতের বাইরে কে? যে তুমি রাধার কুঞ্জে যাও, তবে তুমি আমার কুঞ্জে আসো না। আমি জানি দয়াময়, আমি তোমার ওই নুপুরের ধ্বনি শুনতে পাই। পদকর্তা কলম দিলে চন্দ্রাবলী বলি বলছি, বধূ গো, বলে এই পথে নিতে তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি
প্রাণ এই পথের নীতি ও তুমি করো গতি নপুরের ধ্বনি শুনি করো রাধার সনে বাস আমার নইরা রাধারে শুনে করো রাধারে শুনে বাজ আমার নইরা আমি বলছি একাকিনী আমি বলছি একাকিনী আমি বলছি একাকিনী আজ পেয়েছি যখন আজ পেয়েছি যখন তোমায় ছেড়ে দেব না আমি পেয়েছি আমি পেয়েছি যখন আমি ছেড়ে দিব না ও তোমায় ছেড়ে দিলে নানায়ার পাবো না দয়াময় আজ যখন তোমায় আমি পেয়েছি দয়াময় আজ আর আমি তোমায় ছাড়বো না এই পথ দিয়ে তুমি প্রতিদিন রাধার কুঞ্জে চলে যাও তবে আমার কুঞ্জে আসো না বল হরি আজ যখন তোমায় পেয়েছি আজ আর তোমায় ছাড়বো না যেই না এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার চন্দ্রাবলীকে বলছে চন্দ্রা আজ নয় কাল যাব রাধা চন্দ্রাবলী বললেন না আজ যখন তোমায় পেয়েছি আজই তোমাকে আমি আমার কুঞ্জে নিয়ে যাব এই বলে মাগো চন্দ্রাবলী গোবিন্দকে জোর করে জোর করা তো যায় না গোবিন্দকে কিন্তু ভক্তির জোরে চন্দ্রাবলী তার ভক্তির জোরে ভগবানকে নিজ কুঞ্জে লইয়ে গেলে আর লইয়ে গিয়ে সারা নিশি বিপরীতভাবে সেবা পূজা করলে বিপরীতভাবে কেমন জানো আচ্ছা মায়েরা তোমরা সিঁদুর কোথায় পরো গো আপনাদের আগে উত্তরটা কিন্তু ওই দিয়েছে আপনাদের উত্তরটা আগে দেওয়ার কথা ছিল জয় রাধা স্মৃতিতে পড়েন তাই না ভালো এরা মন দিয়ে কীর্তন শুনছে আপনাদের থেকেও ভালো শুনছে হ্যাঁ ওরা সব কিছু উত্তর দিচ্ছে ভালো এইভাবে কৃষ্ণপদে মতি থাকলেই তো ভালো তাই না জয় রাধা। তাহলে আমরা সিঁদুর কোথায় পড়ি স্মৃতিতে সেই সিঁদুর দিল কোথায় জানো কপালে আচ্ছা মায়েরা কাজল কোথায় পরো গো চোখে সেই কাজল দিল কোথায় গালে আচ্ছা গোবিন্দ চন্দন কোথায় নিতেন কোথায় নেই চন্দন সেই চন্দন দিল কোথায় জানেন এই সারা অঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে আর গোবিন্দ কি পরে থাকতো পিতধরা সেই পিতধরাটি ছাড়িয়ে দিয়ে চন্দ্রাবলীর একটি নীল রঙের শাড়ি
কোচা করে পরিয়ে দিয়েছে। বল হরি বল। কেমন ভাবে সাজানো দেখো। এইভাবে গোবিন্দকে সাজাতে সাজাতে সেবা পূজা করতে করতে আজ চন্দ্রাবলী গোবিন্দকে হৃদয়ে ধারণ করে ঘুমিয়ে পড়েছে। তখন গোবিন্দ আমার চন্দ্রাবলীকে ডাকছে, চন্দ্রা, ও চন্দ্রা, চন্দ্রা, বলি ও চন্দ্রা, নিশির শেষে তুমি ঘুমালে চন্দ্রা, বল হরি বল। নিশির শেষে তুমি ঘুমালে। দেখুন মায়েরা, যতক্ষণ আপনি জেগে থাকবেন ততক্ষণ কিন্তু গোবিন্দকে পাবেন। যদি ঘুমিয়ে যান, তাকে যদি ভুলে যান, তাহলে কিন্তু গোবিন্দ আপনার কাছে থাকবে না। চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার চন্দ্রাবলীকে পরিত্যাগ করে রাধারানীর কুঞ্জে চলে গিয়েছে। এইবার যেই না রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছে, রাধারানী কোথায় বসেছিল? কেশর কুঞ্জে, কুঞ্জের দ্বারে, কুঞ্জ দ্বারে বসে বসে সেই গোবিন্দের আশাপথে নয়ন দিয়ে বসে আছে। এবার যেই না গোবিন্দ আমার প্রবেশ করেছে কুঞ্জের মাঝে, সঙ্গে সঙ্গে রাধারানী যেই না গোবিন্দের বদনখানা দর্শন করেছে, সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন? কি করা উচিত আপনারাই বলুন আমার বাবারা, যারা সারা জীবন সারাদিন প্যান্ট শার্ট ধুতি পাঞ্জাবি পরে থাকে, হঠাৎ যদি কোনোদিন দেখতে পান যে একটি পরনারীর কাছ থেকে একটি নীল রঙের শাড়ি কোচা করে পরে আপনার সামনে চলে এসেছে, বলি আপনার রাগ হবে না আনন্দ হবে গো? রাগ হবে, রাগ হওয়াটাই স্বাভাবিক। রাধারানীরও তাই হয়েছে। তাই রাধারানী করলেন কি? গোবিন্দকে এমন ভাবে দেখে রাধারানী মান করলে। বল হরি বল। এই হচ্ছে মান করার কারণ। তা মাগো মান করে সেই যে রাধারানী বিমুখ হলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার তার চূড়া বাসি সমস্ত কিছু রাধারানীর চরণে অর্পণ করে দিয়ে রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। আর রাধারানীর চরণ দুটিকে জড়াইয়ে ধরে বলছি, ওগো রাধে, না জানি তোমার ওই শ্রী চরণে আমি কতই অপরাধ করেছি রাধে। এবারের মতো আমায় তুমি ক্ষমা করে দাও রাধে, দাও না, এবারের মতো ক্ষমা করো। আর আমি কথা দিচ্ছি এমন কাজ আর করব না। ও মা, ভেবে দেখুন, স্বয়ং ভগবান রাধারানীর চরণে পড়েছে, মানা যায়? পাশে দাঁড়িয়ে আছে ললিতা, বিশাখাদি সখীরা। রাধারানীর কানের কাছে গিয়ে, জোরে জোরে তো বলতে পারছে না, কানের কাছে গিয়ে বলছে, ও রাধে, বলি একবার চরণ পানে চেয়ে দেখ রাধা, কে তোর চরণে পড়ে আছে, একবার চেয়ে দেখ, দেখ না। রাধারানী তাকায় না, বারবার করে বলছে, রাধারানী চায় না। সখীরা বলছে, ওরে রসিকেন্দ্র চূড়ামণি যিনি কৃষ্ণ, এই জগতের জীবনে যিনি কৃষ্ণ, সে তোর চরণে পড়ে আছে, বলি রাধে একবার। চাইলেন না রাধারানী, একবারও ফিরে চাইলেন না, পদকর্তা সাধছেন। তাও রাধারানী যখন কোনো কথা শুনলেন না, গোবিন্দ দেখলেন যে রাধারানীর কৃপা আমার আর হবে না, তাই করলেন কি? সেই চূড়াবাসী লই কুঞ্জ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় বলে গেলেন, শোনো শোনো, বলি আমার যখন রাধার দয়া হলো না, তখন এই রাধার থেকে প্রাণ আমি আর রাখবো না, আমি যমুনার জলে প্রাণ বিসর্জন দেব। এমন কথা বলে যেই না চলে গিয়েছে, ওই যে বলেছিলাম মা কলহন্তরিতা, তুমি বুঝবে না, যখন চলে যাবে পরে অনুতাপ ভোগ হবে। এবার যেই না কুঞ্জ থেকে বেরিয়ে চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে রাধারানী লক্ষ্য করছি, একই আমার বধূ কোথায়? ও ললিতা, ও বিশাখা, বলি আমার বধূ কই ললিতা? বলি এই তো আমার চরণের কাছে পড়েছিল, কোথায় চলে গেল? ললিতা বিশাখাকে যেই না ডাকছে বারবার করি, তখন ললিতা বলছে, বাহ বাহ রাধে বাহ, এতক্ষণ আমরা তো কি এত করে সাজলাম, তখন আমাদের কথা শুনলি না,
আর এখন তুই বলছিস বধূ কই? বলি হ্যাঁ রে রাধে, তখন তোর কি হয়েছিল বল দেখি। তখন আমার কি হয়েছিল শুনবি? বলে শোন তাহলে কি হয়েছিল জানিস? বলে আধল প্রেম পহিলে নাহি হেরিল। আধালা প্রেম পহিলে নাহি হেরিল। আধল প্রেম পহিলে নাহি হেরিল। আধালা প্রেম পহিলে নাহি হেরিল। সোজে বহু বল্লভ কাহানি ওয়া মরি রে সোজে বহু ও বল্লভ কাহানি রে। ওয়া মরি রে সোজে বহু কি 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 ওয়া মরি রে সোজে বহু ও বল্লভ কাহানি রে। কি বলছে জানো? কি হয়েছিল জানো? বলে আধল প্রেম পহিলে নাহি হেরিল। আরে আধল প্রেম পহিলে নাহি হেরিল। সোজে বহু ইবা সোজে বহু বল্লভ সোজে বহু সোজে বহু বল্লভ কাহানি সোজে বহু বল্লভ কাহানি। আগে তাতো জানতাম না রে। সখী রে আমি নিতাই গৌর হরি বল হরি বল। আমি জানতাম না রে সে যে হলো সে যে হলো সে যে হলো সে যে হলো বহু বল। আমি আগে তা তো জানতাম না রে। ও গো সে যে হলো রাধে রাধে। সে
সে যে হলো বহু বল বলে বলে এখন আমি কি বা করি ওগো সে যে হলো বহু বল এখন আমি কি বা করি সে যে হলো বহু বল এখন আমি কি বা করি সে যে হলো বহু বল এখন আমি কি বা করি সে যে হলো বহু বল এখন আমি কি বা করি সে যে হলো বহু বল এখন আমি কি বা নিতাই গৌর হরি বল, হরি বল। এখন আমি কি বা করি সে যে হলো বহু বল এখন রে ওগো জানতা জয় রাধে। বলি মায়েদের মুখগুলো এমন লাগছে কেন গো? ঘুম আসছে? ঘুম পাইনি তো? হ্যাঁ, আজ আর ঘুমানো হবে না, আজ আর ঘুমানো হবে না। কৃষ্ণ নাম শুনতে এসে ঘুমানো হয়? তাহলে আস্বাদন করতে হবে না? আজকের দিনটা ঘুমের ছুটি দাও, আজকে ঘুমের ছুটি। হ্যাঁ, আজকে কি হবে? শুধু কৃষ্ণ নাম শ্রবণ করা হবে, তাই না? তাহলে আজ আমাদের ঘুমের ছুটি, তাই তো? ঘুম আসছে না তো? চলুন একটু ঘুমটা ভাঙিয়ে নি তাহলে। সকলে বাহু তোলে, সকলে মিলে ঘুমটা একটু ভাঙিয়ে নি, চলো। বলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে। কই? হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মেতে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। ওগো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মেতে থাকবো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। এই আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা নাচবো। রাধে রাধে। রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাহু তুলে আনন্দে মেতে থাকবো। জেগে থাকবে, আজ তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। ও তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকিব। জেগে থাকবে তো সবাই? ওই পিছন দিকের মাইয়েদের হেলদোল পাচ্ছি না, থাকবে জেগে? কথা দিচ্ছ কিন্তু, এই সকলে কথা দিলে, কথা দিয়ে কিন্তু কথার খেলাপ করলে হবে না। হ্যাঁ, মনে থাকে যেন, সকলকে যেন আমি শেষ পর্যন্ত দেখতে পাই, এ যেন ফাঁকা ফাঁকা না হয়ে যায়। কথা দিচ্ছ কিন্তু, সকলে মিলে বলো, আজ তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। ও তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে
পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা নাচবো ওই আজকে রাতে ঘুমের ছুটি কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে আমরা থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মেতে আমরা থাকিব প্রেম সে বলে নিতাই